এরকম একটি সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র ২ মিনিটে। এর জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম একটি সুন্দর প্রোফাইল পিকচার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র ২ মিনিটে তৈরি করা যায়। তাই ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকেন এবং আমরা যে প্রোফাইল পিকচারটি তৈরি করব এটি একটি ওয়েবসাইট থেকে তৈরি করব। ক্যানভার মতোই একটি ওয়েবসাইট, তাই ওয়েবসাইট থেকেই আমাদেরকে প্রোফাইল পিকচারটি তৈরি করতে হবে। এবং ওয়েবসাইটটিতে আমরা যেই টেমপ্লেটটির মাধ্যমে এই প্রোফাইল পিকচারটি তৈরি করব সেই টেমপ্লেটের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে একটি টেমপ্লেটে নিয়ে যাবে এবং সেই টেমপ্লেটটাকেই আমরা কাস্টমাইজ করে আমাদের নিজের ছবি দিয়ে একটি প্রোফাইল পিকচার তৈরি করব। তাই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এই ধরনের নতুন আরও ভিডিও পেতে পারেন। তো চলেন দেখি কিভাবে এই ধরনের একটি সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে। তো লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মূল টেমপ্লেটটি আছে, এটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পারবেন এডিট ডিজাইন অপশন আছে নিচে। আপনারা এখান থেকে এডিট ডিজাইন অপশনটিতে আমাদেরকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আমাদেরকে সরাসরি যে কাস্টমাইজ অপশন আছে আমাদেরকে সেইখানে নিয়ে যাবে। তো এখানে আমাদেরকে এডিট অপশনে নিয়ে আসছে, এখান থেকে আমরা ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারবো। এখানে প্রতিটা লেয়ারই কিন্তু আলাদা আলাদা আমরা এখান থেকে লেয়ারগুলি সরাতে পারবো। তো এখানে যে লাইটের যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারটিতে ক্লিক করে এই লেয়ারটি আপাতত এদিকে সরিয়ে নিয়ে রাখবেন, কারণ আমাদের কাজ করতে অসুবিধা হতে পারে। আর অন্যান্য লেয়ারগুলি আমরা যখন এখানে ক্লিক করব লেয়ারগুলি সরে যেতে পারে। তো এইগুলি আমরা এদিকে ক্লিক করে এখান থেকে স্ক্রল করে এখানে লক যে অপশনটি আছে আমরা লক অপশনে ক্লিক করে লেয়ারগুলি এখান থেকে লক করে নিব। তো এখান থেকে আপনারা প্রতিটি লেয়ার একটি একটি করে সিলেক্ট করে এখান থেকে আপনারা লক করে নেবেন, যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। শুধুমাত্র যে টেক্সটের যে লেয়ারগুলি আছে, মানে যে লেয়ারগুলির লেখালেখির লেয়ারগুলি আছে এগুলা বাদে, মানে অন্যান্য যে লাইটের লেয়ার প্রতিটা লেয়ার আপনারা এখান থেকে সিলেক্ট করে একটি একটি করে এখান থেকে লক করে নেবেন, নাহলে কিন্তু এখানে আমাদের কাজ করতে অসুবিধা হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিছু লেয়ার আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা এটাকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করব। তো আমরা উপরে যে বেশি লেয়ারগুলি আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে আমরা এই অপশনগুলি আমরা এখান থেকে ডিলিট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন লোগো দেওয়ার অপশন আছে, এগুলি আমরা ডিলিট করে নিব, কারণ এগুলি আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে আমাদের নিজের ছবি ইম্পোর্ট করে আমরা এটিকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করব। তো একটি একটি করে আপনারা এখান থেকে আপনাদের যা যা প্রয়োজন নেই আপনাদের নিজের ইচ্ছা মতো এখান থেকে লেয়ারগুলি একে সিলেক্ট করে একটি একটি করে ডিলিট করে নেবেন। আর যদি আপনারা রাখতে চান এটা আপনাদের ইচ্ছা, আপনাদের প্রয়োজন হলে আপনারা রাখতে পারেন। তো প্রয়োজন মতো লেয়ারগুলি ডিলিট করা হয়ে গেলে এখান থেকে এখন আমাদেরকে ছবিটিকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা এখানে ছবির যে লেয়ারটি আছে আমরা ছবিটির উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটি কিন্তু লাড়াচাড়া করা যাচ্ছে। তো এখন এখানে আমাদের যেই মেইন ছবিটি আছে পিএনজি ছবি, সেই ছবিটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আপনারা আপনাদের যে ছবি দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটির একটি পিএনজি ইমেজ তৈরি করে নেবেন। তো আশা করি আপনারা জানেন কিভাবে পিএনজি ইমেজ তৈরি করতে হয়। আর যদি না জানেন আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আপনাদের ছবিটি ইম্পোর্ট করে এখান থেকে আপনারা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। এছাড়াও আপনারা ফটোরুম অ্যাপটি ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আপনারা প্লে স্টোরে ফটোরুম লিখে সার্চ করে ইনস্টল করে সেখান থেকে আপনারা ফটোরুম অ্যাপসটি থেকে আপনারা খুব সহজেই আপনাদের ছবির যে পিএনজি ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা মেইন যে সাবজেক্ট ছবিটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে অপশনগুলি আছে এগুলি এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পারবেন রিপ্লেস অপশন আছে আপনারা, তো এখান থেকে আমাদেরকে রিপ্লেস অপশনে ক্লিক করতে হবে। তো রিপ্লেস অপশনে ক্লিক করে মাই আপলোডস যে অপশন আছে এখান থেকে আমাদেরকে এই মাই আপলোডস অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এরপর আপলোড মিডিয়াতে ক্লিক করতে হবে। আপলোড মিডিয়াতে ক্লিক করলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে যে পিএনজি করা ইমেজটি আছে সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মানে যেই ছবিটি দিয়ে আমরা প্রোফাইল পিকচারটি তৈরি করব সেই প্রোফাইল ছবিটি আমরা পিএনজি করার পর সেই ছবিটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। উপরে দেখতে পারবো এখানে আমাদের কিছুক্ষণ একটু সময় লাগবে, লোডিং হবে। তো একটু ওয়েট করার পর দেখতে পারবেন এরকম একটি ক্রপ অপশন আসবে। আপনাদের ইচ্ছে মতো ছবিটিকে এখান থেকে চাইলে ক্রপ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের ইচ্ছে মতো ছবিটি ক্রপ করে নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে
দেখতে পারবেন ছবিটি এখান থেকে বসে যাবে। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছামতো ছবিটি জায়গা মতো সঠিকভাবে ছোট বড় করে ছবিটি বসিয়ে নিবেন আপনাদের ইচ্ছামতো। তো এখান থেকে আপনাদের যেভাবে খুশি, যেভাবে সুবিধা আপনাদের যেভাবে করলে ভালো লাগে সেভাবে কিন্তু এখান থেকে আপনারা ছবিগুলিকে মানে আপনাদের যেই ছবিটি আছে সেই ছবিটি এখান থেকে আপনারা বসিয়ে নিবেন। আর অন্যান্য লেয়ারে যদি ক্লিক লাগে আপনারা লেয়ারগুলি লক করে নিবেন। নাহলে একেকটা লেয়ার এখান থেকে সরে যেতে পারে। তো এখান থেকে আমার ছবিটি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি আমার ছবিটি পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। তো আমার ছবিটি এখান থেকে পজিশন অনুযায়ী আমি এখানে বসিয়ে দেব। ছবিটি বসানো হয়ে গেলে আমরা যে আগে যে লাইটের যে লেয়ারটা ওইখানে সরিয়ে নিয়েছিলাম, তো ওই লাইটের লেয়ারটা আমরা এদিকে এনে আবার আগের জায়গা মতো এখানে বসিয়ে দেব। এখন হচ্ছে আমাদেরকে যে টেক্সট আছে মানে এখানে আমাদেরকে নাম লিখতে হবে। তো নাম লেখার জন্য যে টেক্সটের লেয়ারটা আছে আমাদেরকে ওইটা সিলেক্ট করতে হবে। তো টেক্সটের আশেপাশে যে লেয়ারগুলি আছে এগুলি আমরা লক করে নিব, নাহলে টেক্সটের লেয়ার সিলেক্ট করতে পারবো না। তো আমরা বড় যে এই যে টেক্সটের লেয়ারটা আছে এখানে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের নামটি লিখে দিব। তো এখানে আপনাদের নামটি লিখবেন। তো এখানে সবগুলি অক্ষরই বড় হাতের দিতে হবে। তো নামটি লেখার পর এখান থেকে আমরা লেখার যে সাইজটা আছে সাইজটা ছোট করে নিব, কারণ কালো যে ব্রাশ শেপ আছে এটার মাঝামাঝি অংশে রাখতে হবে। তো আমরা সাইজে ক্লিক করে লেখাটাকে সঠিকভাবে এখান থেকে সাইজটি দিয়ে নিব, মানে সঠিক জায়গায় এখান থেকে বসিয়ে দিব লেখাটিকে। তো বসানো হয়ে গেলে তো নিচে দেখতে পাচ্ছেন আরেকটি লেখার অপশন আছে। নাইট নামে যে লেখার অপশনটা আছে এখানে আমাদেরকে লাস্ট নেমটি লিখতে হবে। তো নামের যে শেষের অংশ বা আপনারা চাইলে এখানে একটি নিকনেম দিতে পারেন। এছাড়াও আর যদি এটা না রাখতে চান আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এটা ডিলিট করলে এখানে একটু খালি দেখায়। তো আমরা এটাকে রেখে দিলাম। রেখে এখানে আমরা আমাদের লাস্ট নেমটি লিখে দিব। তো আমি এখানে আমার লাস্ট নেমটি লিখে দিলাম। তো লাস্ট নেমটি লেখা হয়ে গেলে তো আশেপাশে আপনারা দেখে নিবেন কোনো লেয়ার বাকি আছে কিনা, বা আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে অন্যান্য লেয়ার রাখতে পারেন। তো উপরে দেখতে পাচ্ছেন ছোট করে একটা লেখা আছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের বিষয়ে লিখতে পারেন। তো এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিলাম। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর লিখতে পারেন। এছাড়াও আপনাদের যা মন চায় এখানে লিখতে পারেন। এটা আপনাদের বিষয়, ব্যক্তিগত বিষয়। তো ছবিটি আমাদের কমপ্লিট। আমরা আর কিছু করব না এখানে। প্রোফাইল পিকচারটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে এই ছবিটি ডাউনলোড করতে হবে। তো উপরে ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড নিবে এখানে। লোড নেওয়ার পর নিচে ডাউনলোড অপশন চলে আসবে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে গুগল দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। তো এখানে কন্টিনিউ উইথ গুগল আছে অপশনটি, এখানে আমরা ক্লিক করে আমাদের যেকোনো একটি জিমেল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিব। তো জিমেল দিয়ে কনফার্ম করব। দেখতে পাচ্ছেন সাইন আপ কমপ্লিট। তো সাইন আপ কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে আবার এখানে ডাউনলোড অপশন চলে আসবে এবং ছবিটি আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সরাসরি আমাদের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। তো এমন অপশন আসলে আপনারা এখান থেকে এটি ক্রস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ধরনের একটি সুন্দর প্রোফাইল পিকচার মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে হয়। তো এইভাবে আপনারা প্রোফাইল পিকচার তৈরি করে যেকোনো প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আরও যেকোনো প্ল্যাটফর্মে আপনারা প্রোফাইল পিকচার হিসেবে আপলোড দিতে পারেন। তো সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।